বদরের যুদ্ধ মক্কার কুরাইশদের জীবনে ছিল এক কালো অধ্যায়। তারা ভেবেছিল সংখ্যায় কম, অস্ত্রে দুর্বল, অভিজ্ঞতায় পিছিয়ে থাকা মুসলমানরা কিছুই করতে পারবে না। কিন্তু বদরের প্রান্তরে আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন জয় আসে সংখ্যা থেকে নয়, জয় আসে ঈমান থেকে। সেই ময়দানে কুরাইশদের শুধু মানুষ মরেনি, মরেছিল তাদের অহংকার। উতবা, সায়বা, ওয়ালিদ, মক্কার স্তম্ভ বলে পরিচিত মানুষগুলো এক এক করে লুটিয়ে পড়েছিল। মক্কায় ফিরে গিয়ে কুরাইশরা শুধু কান্না করেনি, তারা জ্বলেছিল। আর এই আগুনে সবচেয়ে বেশি জ্বলছিল একজন মানুষের বুক, আবু সুফিয়ান ইবনে হারাব। সে বলেছিল, মুহাম্মদের সঙ্গে এই অপমানের বদলা না নেওয়া পর্যন্ত আমি শান্ত হব না। আর এই প্রতিশোধের আগুনে আরও ঘি ঢালল এক নারী, হিন্দা বিনতে উতবা, যার বাবা, যার ভাই, যার আপন মানুষ বদরের ময়দানে নিহত হয়েছিল। সে শপথ করেছিল, আমি হামজার কলিজা চিবিয়ে এই রক্তের বদলা নেব। এই প্রতিশোধ আর আবেগ থেকেই শুরু হলো এক ভয়ঙ্কর প্রস্তুতি। এটা আর ছোট যুদ্ধ নয়, এটা ছিল ইসলামকে মুছে ফেলার চেষ্টা। তৈরি করা হলো এক বিশাল বাহিনী, ৩,০০০ সৈন্য, ৩০০ উষ্ট্রারোহী, ২০০ অশ্বারোহী। সঙ্গে আনা হল নারী, কবি, বাদ্যযন্ত্র, যেন গান আর উস্কানিতে যুদ্ধ আরও ভয়ঙ্কর হয়। এই বাহিনী যখন মদিনার দিকে অগ্রসর হচ্ছিল, ধুলোয় আকাশ ঢেকে যাচ্ছিল, আর মদিনার বাতাস বুঝে গিয়েছিল এক কঠিন দিনের আগমন। কুরাইশ বাহিনীর আগমনের খবর যখন মদিনায় পৌঁছাল, চারদিকে থমথমে পরিবেশ। এটা শুধু আরেকটা যুদ্ধ নয়, এটা ছিল অস্তিত্বের প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে নিলেন। তিনি কারোর মত চাপিয়ে দেননি। তিনি শুনেছেন, ভেবেছেন, তারপর সিদ্ধান্ত নিয়েছেন। কেউ বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা মদিনার ভেতরে থাকি, রাস্তা সংকীর্ণ, নারীরাও সাহায্য করবে। কেউ বললেন, না, শত্রুকে বাইরে গিয়ে মোকাবিলা করা দরকার, আমরা কাপুরুষ নই। দীর্ঘ আলোচনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের দিকে রওনা হওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তার সঙ্গে ছিলেন ১,০০০ সাহাবী। এই সংখ্যা দেখেই অনেকের মনে সাহস ফিরে এল, কিন্তু পথেই প্রকাশ পেল এক ভয়ঙ্কর সত্য। সংকটে সবাই আপনার নয়। মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই হঠাৎ থেমে দাঁড়াল। সে বলল, আমার কথা শোনা হয়নি, আর সেই অজুহাতে সে ৩০০ লোক নিয়ে ফিরে গেল। এক মুহূর্তে মুসলমানদের সংখ্যা ১,০০০ থেকে নেমে এল ৭০০-তে। এই দৃশ্য অনেক সাহাবীর চোখ ভিজিয়ে দিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই বিশ্বাসই ছিল মুসলমানদের আসল শক্তি। উহুদ পাহাড় নীরব, দৃঢ়, অটল। এই পাহাড়ের পাদদেশেই লিখিত হতে চলেছিল ইসলামের ইতিহাসের এক গভীর অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কৌশল নির্ধারণ করলেন। তিনি পাহাড়ের একটি গুরুত্বপূর্ণ গিরিপথে ৫০ জন তীরন্দাজ বসালেন। তারপর তিনি এমন এক আদেশ দিলেন যা আজও ইতিহাস কাঁপিয়ে দেয়। আমরা জিতি বা হারি, তোমরা কেউই তোমাদের স্থান ছাড়বে না। এই আদেশ শুধু যুদ্ধের কৌশল ছিল না, এটা ছিল আনুগত্যের পরীক্ষা। যুদ্ধ শুরু হল, মুসলমানরা সাহসের সাথে আক্রমণ করল। তাকবীর ধ্বনিতে উহুদ কেঁপে উঠল। কুরাইশ বাহিনী পিছু হটতে শুরু করল। মনে হচ্ছিল বিজয় খুব কাছেই। কিন্তু ঠিক এই মুহূর্তেই শুরু হতে চলেছে ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা। দীর্ঘ নীরবতা। যুদ্ধের শুরুতেই উহুদের ময়দান সাক্ষী হল মুসলমানদের শৃঙ্খলা ও সাহসের। তাকবীর ধ্বনিতে আকাশ কেঁপে উঠল। কুরাইশদের সারি ভাঙতে লাগল, একটার পর একটা। পতাকা পড়ে গেল। অনেক কুরাইশ পিছু হটল। মনে হচ্ছিল বিজয় আর দূরে নয়। এই দৃশ্য পাহাড়ের গিরিপথে থাকা তীরন্দাজরাও দেখছিলেন। তাদের বুকেও আনন্দের ঢেউ উঠল। কিন্তু আনন্দের সঙ্গে সঙ্গে একটা ফিসফিস শব্দ জন্ম নিল। যুদ্ধ শেষ, এখন গনিমত নেওয়ার সময়। তাদের কেউ কেউ বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল যুদ্ধ চলাকালীন, এখন তো শেষ। অন্যরা বলল, না, তিনি স্পষ্ট করে বলেছেন, জিতি বা হারি, স্থান ছাড়বে না। এই দ্বিধার মাঝেই লোভ ধীরে ধীরে যুক্তির গলা টিপে ধরল।
একজন দুজন করে অনেকেই গিরিপথ ছেড়ে নেমে গেলেন। উপরে রয়ে গেলেন অল্প কয়েকজন, সংখ্যায় কম, শক্তিতে সীমিত। আর ঠিক তখনই শত্রু দেখল সেই ফাঁক। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন কুরাইশ অশ্বারোহী বাহিনীর নেতা খালিদ ইবনে ওয়ালিদ। তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী, চোখে তার শিকারীর দৃষ্টি। গিরিপথ ফাঁকা দেখেই তিনি বজ্রগতিতে পেছন দিক থেকে আক্রমণ করলেন। এক মুহূর্তে যুদ্ধের মানচিত্র বদলে গেল। মুসলমানরা দুই দিক থেকে ঘিরে পড়লেন। যারা গনিমত তুলছিলেন তারা হতভম্ব। হঠাৎ চারদিকে বিশৃঙ্খলা, ধুলো, চিৎকার, রক্ত। এই সময় শয়তান গুজব ছড়াল, মুহাম্মদ শহীদ হয়ে গেছেন। এই কথা শুনে অনেকের হৃদয় কেঁপে উঠল। কিন্তু কিছু সাহাবী পাহাড়ের মতো অটল রইলেন। তারা বললেন, তিনি বেঁচে থাকুন বা না থাকুন, আমরা তার দিন ছাড়ব না। এই যুদ্ধে এক এক করে ৭০ জন সাহাবী শহীদ হলেন। তাদের মধ্যে ছিলেন ইসলামের বীর সিংহ হজরত হামজা রাদিয়াল্লাহু। তাঁর শাহাদাত উহুদের আকাশ ভারী করে তুলল। এই বিশৃঙ্খলার মাঝেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আঘাতপ্রাপ্ত হলেন। একটি পাথর এসে তার দাঁত ভেঙে দিল। রক্ত ঝরতে লাগল তার মুখ থেকে। সাহাবীরা ঢাল হয়ে দাঁড়ালেন, নিজেদের জীবন দিয়ে তাকে রক্ষা করলেন। এই মুহূর্তে যদি তিনি বদদোয়া করতেন, আকাশ কেঁপে উঠত। কিন্তু তিনি করলেন না। তিনি রক্তমাখা মুখে বললেন, হে আল্লাহ, আমার কওমকে ক্ষমা করো, তারা জানে না। এই একটি বাক্য ইতিহাসের সবচেয়ে বড় নৈতিক বিজয়। যুদ্ধ থামল। কুরাইশরা সম্পূর্ণ জয় পায়নি, মুসলমানরাও বাহ্যিকভাবে বিজয়ী নয়। কিন্তু উহুদ শেষ হল এক গভীর উপলব্ধি দিয়ে। আনুগত্য ছাড়া ঈমান অসম্পূর্ণ। লোভ মুহূর্তে সব পাল্টে দেয়। আর ক্ষমা শক্তির চূড়ান্ত রূপ। উহুদ এখানেই শেষ নয়, এটা শুরু এক নতুন মুসলিম জাতি গঠনের। দীর্ঘ নীরবতা। উহুদের যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছিল অনেক। কেন এমন হল? কেন জয় এসে হাতছাড়া হয়ে গেল? এই প্রশ্নের উত্তর মানুষ দেয়নি, উত্তর দিয়েছেন আল্লাহ। উহুদের পর নাজিল হল সূরা আলে ইমরানের আয়াতসমূহ। আল্লাহ বললেন, তোমরা আল্লাহর অনুমতিতে তাদের পরাস্ত করেছিলে। অতঃপর যখন তোমরা দুর্বল হলে এবং আদেশ নিয়ে বিতর্ক করলে এবং অবাধ্য হলে, তখন আল্লাহ তোমাদের পরীক্ষা করলেন। এই আয়াত ছিল কঠিন, কিন্তু ন্যায়ভিত্তিক। আল্লাহ মুসলমানদের দোষ ঢাকেননি, আবার ধ্বংসও করেননি। তিনি শিক্ষা দিলেন। উহুদ প্রমাণ করল, মুমিন ভুল করতে পারে, কিন্তু সে ভুলের পর আল্লাহর দিকে ফিরে আসে। উহুদের ময়দানে ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন। তাদের রক্তে ভিজেছিল পাহাড়। তাদের মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক শাহাদাত হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, ইসলামের সিংহ। তার শাহাদাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত মনে করো না, বরং তারা জীবিত। উহুদে যারা পড়ে গিয়েছিলেন তারা হারেননি, তারা জিতেছেন চিরন্তন জীবন। উহুদের পর মুসলমানরা ভেঙে পড়েনি, বরং তারা আরও সচেতন হল। মুনাফিকদের মুখোশ খুলে গেল। শৃঙ্খলার গুরুত্ব স্পষ্ট হল। নেতৃত্বের আদেশ মানার শিক্ষা পাকা হল। এই যুদ্ধ মুসলিম জাতিকে দুর্বল করেনি, গড়ে তুলেছে। উহুদ ছিল এক প্রশিক্ষণ ময়দান। এই প্রশিক্ষণ ছাড়া খন্দক, মক্কা বিজয় সম্ভব ছিল না। আজ উহুদ শুধু ইতিহাস নয়, এটা আয়না। আমরা যখন আদেশ ভুলে যাই, লোভে পড়ি, শৃঙ্খলা ভাঙি, উহুদ ফিরে আসে। আর যখন আমরা তওবা করি, ঐক্যবদ্ধ হই, আল্লাহর উপর ভরসা রাখি, উহুদ আমাদের করে তোলে। উহুদ শেখায়, পরাজয় শেষ নয়, ভুল ধ্বংস নয়, ফিরে আসাই আসল বিজয়। সমাপ্তি।